আজকে ননদের বাসায় আসছি, কত কেজি মিষ্টি নিয়ে আসলাম এই ফার্স্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করব এই হোম ট্যুরের ভিতরেই। আপনারা কিন্তু আমার এই হোম ট্যুরটা দেখবেন। আর আমার ননদকে বিয়ে দেওয়ার সময় কি কি দিয়েছি, কি কি ফার্নিচার দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে তো খাটটা দিয়ে শুরু করি। দেখেন এই যে খাটটা কিন্তু দিয়েছে, তারপরে এখানে কিন্তু ড্রেসিং টেবিলটা ভীষণ সুন্দর। তো আপনারা কিন্তু ফুল ব্লগটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি চেষ্টা করি আপনাদের সাথে মানে ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য। তো আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই তো ড্রেসিং টেবিল দেখে নিয়েছেন, আর এখানে হয়েছে যে আলমারি, আর দেখেছেন যে লাকেজগুলো গুছিয়ে রাখছে। আমার একটাই ননদ, তার কোনো ননদ নাই। তো যাই হোক, ওর বাজেট যা ছিল তাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো যখন যেটা চাই সেটা দেওয়ারই আমরা চেষ্টা করি। আর এই তো ক্যাবিনেটটা দেখেন, ও এই ক্যাবিনেটটা পছন্দ করেছে, এই ক্যাবিনেটটা দেওয়া হয়েছে। আর এই সাইডে দেওয়া হয়েছে যে ওয়ারড্রোব। এটাই ছিল এই ঘরের সেট আপ। তারপরে সোফা ছিল, তারপরে ডাইনিং টেবিল ছিল, এই আর কি। তো যাই হোক, আপনাদের সাথে পুরাটাই দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আজকে ননদের বাড়িতে যাব বলে কথা। তো চলেন আজকে রেডি হচ্ছি। এই যে দেখেন, এই ড্রেসটাই পরবো, আমি পরেই যাব। তো চলেন ঝটপট রেডি হয়ে নিই। আর আপনাদের ভাইয়া কি ড্রেসটা পরছে, কি ড্রেস পরবে সেটাও দিচ্ছি। দেখেন, আমি ড্রেসটা একটু দেখতেছিলাম। এই ফার্স্ট আমি যাচ্ছি, আমার বিয়ে হয়েছে 6-7 বছর হয়ে যায়, কিন্তু আমরা যাইনি। আর হয়তো আপনাদের ভাইয়াও যায়নি, আমরা দুজনেই কিন্তু নতুন যাচ্ছি। তো আপনাদের ভাইয়া মানে রেডি হয়ে চলে আসছে। দেখেন, আয়শা বলতেছে যে আমার রেডি হয়েছি আমি, আমার কেমন লাগছে তুমি বলো। আমি বলছি যে হ্যাঁ ভালো লাগছে। তো আপনাদের ভাইয়ার ড্রেস কালো আর হয়েছে ক্রিম কালার, আর আমারটাও কিন্তু ক্রিম কালারে ছিল, লাগে যে সাদা, আসলে কিন্তু না। আপনাদের ভাইয়া আজকে বোনের বাসায় যাচ্ছে, কি কি নিবে, কত কেজি মিষ্টি নিবে সেটা শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখেন আমি একদম রেডি হয়ে গেছি সিম্পলি, কোনো মেকআপ ঠেকআপ এগুলো চলবে না আমাকে দিয়ে, আমি এগুলো পছন্দ করি না। আমি একটু সাধারণ একটু চলতে পছন্দ করি, কিন্তু হ্যাঁ আমার ড্রেস আপগুলো একটু ভালো থাকতে হবে, আর কিছু না। আর জুতো, আমার এই জুতোটা কিন্তু খুবই ভালো লাগছে। এই যে আমি, মা, আর আমার হাজব্যান্ড আর বাসুরের মেয়ে, এই কজনে যাচ্ছিলাম। ওই যে মা দাঁড়িয়ে আছে সামনে। আর এই তো দেখেন আপনাদের ভাইয়া আর আমি বের হইলাম। গাড়ি আসছে না কেন, গাড়িটা কিন্তু বাড়ির ভিতরেই যায়। এই যে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর ওই যে দেখেন সামনে আমাদের সিএনজি চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা আর যাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা কিন্তু মিষ্টির দোকানে চলে আসছি, গ্রামের মিষ্টির দোকান। আর আপনাদের ভাইয়া মিষ্টি নেওয়ার জন্য ব্যস্ত। দেখি আপনাদের ভাইয়া কি কি মিষ্টি নিচ্ছে, বোনের বাসায় যাবে বলে কথা। দেখেন আমাকে বলছে এখান থেকে কিছু নেবো, এখান থেকে কিছু নেবো। আমি বলছি যে না, তুমি আইসক্রিম নাও, তারপরে কোক নাও, এগুলো বলছি। তারপরে মিষ্টি নিয়েছে, এই যে দেখেন, এই যে মিষ্টি কিন্তু প্যাকেট করা, ওই যে 5 কেজি মিষ্টি নিয়েছে, তারপরে রসমালাই নিয়েছে। তো যাই হোক অনেক কিছুই নিয়েছে। তারপরে ফল নিছে, হ্যাঁ, মালটা নিয়েছে, তারপর আনারস নিয়েছে, এখন বিস্কিট নিচ্ছে দেখেন। আর এই যে দেখেন মজার কথা, 4,000 টাকার নিচে খাবার নিয়েছে এখান থেকে। আপনাদের ভাইয়ার মানি ব্যাগে কিন্তু আমার ফটো রাখা আছে। 4,000 টাকা শুধু মিষ্টি, আর হয়েছে রসমালাই, আইসক্রিম, তারপরে আর যাবতীয় যা লাগে বিস্কিট, এটা সেটা অনেক কিছু আর কি। এই যে দেখেন আপনাদের ভাইয়া মানে 4,000 টাকার বাজার করেছে, মিষ্টির অনেক দাম। তো আমাদের এই যে রিজার্ভ সিএনজি, আমরা কিন্তু এই সিএনজিতে করে আবার ব্যাক আসবো, যেতে গ্রাম রিজার্ভ করে নিয়ে যেতে হয়। অবশেষে চলে আসলাম লন্ডনে বাড়ি বলে কথা। তাদের বাসার সবাই ইউরোপে থাকেন, শুধু ননদের জামাইটা দুবাইতে থাকেন, উনিও চলে যাবেন, আপনারা দোয়া করবেন। এই যে আমরা কিন্তু চলে আসছি।
আর আইসাই কিন্তু আপনাদের এই যে হোম ট্যুরের ভিডিওটা এটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। দেখেন বাসার সামনে দেখি নাকের সামনে আম গাছ আর কাঁঠাল গাছ। এটা দেখে তো আমি চিন্তা করলাম যে না, আমার ফ্রেন্ডের সাথে, আমার যারা আমাকে অনেক ভালোবাসেন তাদের সাথে শেয়ার করতে হবে। কিন্তু কাঁঠাল কিন্তু পাকেনি, তারপর দেখেন কাঁঠাল কোথায় ধরে রয়েছে। ননদের শ্বশুরবাড়িটা কিন্তু একদম অনেক সুন্দর ছিল, অনেক বড়, কিন্তু একা একটা বাড়ি, কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার কাছে। দেখেন, তো যাই হোক, আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তা করে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে দেখেন, আমার শাশুড়ি কিন্তু মায়ের সাথে কথা বলতেছিল, তো আমি কিন্তু ননদের ঘরে এসেই একদম দখল করে বসে আছি। আমরা কিন্তু নাস্তা করেছি আপাতত। দেখেন, তারপরে যে বলেছিলাম না, এই তো, আর এইটা হয়েছে যে আম, দেখেন আনারস, এগুলো নিয়ে আসছে ওর সাথে। আপনারা তো দেখেছেন মুদি দোকান থেকে, মিষ্টির দোকান থেকে কী কী নিয়েছে, আর ফলের দোকান থেকে এটা নিয়েছে। গ্রামের বাজার বলে কথা, বুঝতেই তো পারতেছেন, এটা তো ঢাকা শহর না যে আগ্রা বা স্বপ্নার থেকে কোনো বাজার করবে। তো যাই হোক, গ্রাম বলে কথা, তো আলহামদুলিল্লাহ। আর এই তো আমরা কিন্তু একটু ঘুরতে বের হয়েছি, দেখেন যে একটু ঘুরে আসি। দেখাচ্ছি এই জায়গাগুলো কিন্তু একদম খালি পড়ে আছে, কারণ তারা সবাই যদি ইউরোপে থাকে, বাড়িতে শুধু মাওই আর তালই থাকে, আর ননদ মাঝে মধ্যে আয়সা থাকে, না হলে তার বাবার বাড়িতে থাকে বেশি। আর এই তো তাদের পুকুর ঘাটটা, এখানে এসে বসে আর মাছও ধরে, এখানে মাছ ছাড়া আছে অনেক মাছ। পুকুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, ঘাটলাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া দেখেন ওই মাথায় যে দাঁড়িয়ে আছে, ওই যে দেখেন আমাকে ডাকছে যে তুমি এখানে আসো, এখানে আসো। আর আমি তো নাসুরবান্দা, আমি বলি যে না, আগে আমি ভিডিও করে নিই, তারপরে তুমি ডাকছো, আমি আসছি। ওখানে দাঁড়িয়ে আছে, যে দেখেন, আমি একটু ঝুম করে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমিও কিন্তু চলে আসলাম এখানে আপনাদের ভাইয়ার সামনে। আপনাদের ভাইয়া বলছে যে দেখো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তুমি দেখতে পারো। তো আমি বললাম কি, পরে বলতেছে যে দেখো পানি আপ ডাউন করার জন্য উনি একটা দিয়ে দিয়েছেন, নিচে দিয়ে একটা পাইপ দিয়েছে, যে দেখেন এই যে যত বৃষ্টির পানি আসে তখন কিন্তু পুকুরে চলে আসে, কারণ পুকুরে যে মাছ ছাড়া, হ্যাঁ দেখেন। আর এখানে কিন্তু গাছ লাগিয়েছে, সেটা আমাকে দেখাচ্ছিলেন। তো যাই হোক, আমাদেরকে ভাত খাওয়ার জন্য ডাকতেছিলেন, খাবারটা রেডি। দেখেন এই যে এই ডাইনিংটা কিন্তু আমার ননদকে আমাদের বাসা থেকে দেওয়া হয়েছে। তাদের কিন্তু দুইটা ডাইনিং, একটা ওই যে দেখেন কফি কালার, কিন্তু ভালোই লাগতেছিল, বলতেছিল যে খাবার রেডি, তুমি চলে আসো, এটা বলতেছিল। তো সবাই খাবে, কিন্তু আমাকে বলছে, আমার ননদ বলছে যে তুমি কিন্তু শ্যুট নিতে পারো, তাড়াতাড়ি নিয়ে নাও, সবাই খাবে। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, শ্যুট নিচ্ছি। তো আমরা কিন্তু শ্যুটটা নিয়ে নিয়েছি, দেখেন ঠিক আছে। আর কী কী রাঁধছে সেটা বলছি, গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে, আর এক জায়গায় মুরগি রান্না করেছে, আর এক জায়গায় পুঁটি মাছ ভুনা করেছে, আর এক জায়গায় কবুতর করছে, ভুনা করেছে, দেখেন। আর এক জায়গায় মুরগি রান্না করেছে, তো অনেক কিছু। আর এক জায়গায় মাছ রান্না করেছে, তো অনেক কিছু রান্না করেছে। তো আসলে কোনটা রেখে কোনটা খাবো। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে খেয়ে নিলাম। আর এটা হচ্ছে তাদের গেস্ট রুম। আপনাদের সাথে কিন্তু হোম ট্যুরটা ওরকম যতটুকু পেরেছি চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো হবে, ভালো লাগবে আপনাদের কাছে। দেখেন, এটা আমি দেখিয়ে দিলাম তাদের গেস্ট রুমটা। এখন আমাদের যাওয়ার পালা, আমরা আমাদের বাড়িতে চলে যাব। তো আপনাদের ভাইয়া বলছে তো চলো তোমার ভিউয়ার্সদের সাথে একটু বিদায় নেই। দেখেন, আর বিকেলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, কারণ আমাদের তো কোনো গ্রাম নাই, যেতে আমরা ঢাকার মেয়ে, আমরা কিন্তু খাস ঢাকাইয়া, তারপরেও কিন্তু গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়াও দেখেন, আপনাদের ভাইয়া বলছে আমার সাথে থাকো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চেষ্টা করেছি যতটুকু পেরেছি, চেষ্টা করেছি। এখন বিকেলবেলা হয়ে যাচ্ছে, রোদটা কমলেই আমরা চলে যাব। আর এখানে দেখেন হাঁসগুলো না কি সুন্দর আদার খাচ্ছে, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। দেখেন, তো ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার